আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব সমকামিতা বিষয়। সমকামিতা আসলে সমকামিতা বলতে আমরা সকলেই বুঝি যে একই লিঙ্গের মানুষের প্রতি যৌন আকর্ষণ বোধ করা। সমকামিতা একটা যৌন প্রবৃত্তি যার দ্বারা সমলিঙ্গের দুই ব্যক্তির মধ্যে প্রেম কিংবা যৌন আচরণ বোঝায়। সহজ ভাষায় বলতে গেলে কোনো ছেলের প্রতি ছেলে আকর্ষণ অথবা কোনো মেয়ের প্রতি মেয়ের আকর্ষণকেই সমকামিতা বলে। বর্তমান সময়ে আমাদের দেশে সমকামিতা নামক প্রকৃতি বিরুদ্ধ ও নিকৃষ্ট কাজটি খুব বেড়েই চলছে। এর প্রচার প্রসারে পাশ্চাত্য সংস্কৃতি হাবুডুবু খাওয়া কিছু পথভ্রষ্ট মানুষ বিভিন্নভাবে কাজ করছে। ইসলাম সমকামিতার পথ বন্ধ করার উদ্দেশ্যে যে নির্দেশ প্রদান করেছে তা হলো একটি হাদিস। আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال لا ينظر الرجل إلى عورة الرجل ولا المرأة إلى عورة المرأة ولا يفضي الرجل إلى الرجل في ثوب واحد ولا تفضي المرأة إلى المرأة في ثوب واحد। যে হাদিসটার অর্থ হচ্ছে, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক পুরুষ অপর পুরুষের লজ্জাস্থানের প্রতি কোনো তাকাবে না, তেমনি এক নারী অপর নারীর লজ্জাস্থানের প্রতি তাকাবে না। দুজন পুরুষ একটি কাপড়ের নিচে শয্যা গ্রহণ করবে না, তেমনি দুজন নারী একটি কাপড়ের নিচে শয্যা গ্রহণ করবে না, মানে হলো খালি গায়ে। অন্য হাদিসে বর্ণিত আছে, আবি মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تباشر المرأة المرأة فتن আতহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নারী অপর নারীর চামড়ার সাথে চামড়া লাগাবে না, কারণ সে তার স্বামীকে ওই নারীর অঙ্গের বিবরণ দিতে পারে, তখন তার স্বামী ওই নারীকে যেন অন্তরের চোখে দেখবে। তো এই দুইটা হাদিস ইসলাম সমকামিতার মতো ভয়াবহ ঘৃণিত অপরাধ সংঘটিত হওয়ার পথ বন্ধ করে দিয়েছে। ইসলামের দৃষ্টিতে সমকামিতার ভয়াবহতা এসেছে যে নিঃসন্দেহে সমকামিতা ধ্বংসাত্মক অভিশপ্ত পাপকর্ম, আল্লাহর শাস্তির কারণ ও মানবতা বিধ্বংসী একটা অপরাধ। লূত সম্প্রদায়ের লোকজন সমকামিতায় লিপ্ত হলে মহাশক্তির অধিকারী আল্লাহ তাআলা তাদের কিভাবে ধ্বংস করেছেন তা ফুটে উঠেছে এই আয়াতের মধ্যে। যে আয়াতটা হলো এই, فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود। যে আয়াতটার অর্থ হলো, আল্লাহ তাআলা বলতেছেন যে যখন আমার হুকুম এসে পৌঁছলো, এরপর যখন আমার সিদ্ধান্ত কার্যকর হলো, তখন আমি জনপদের উপরিভাগ নিচে এবং নিম্নভাগ উপরে উঠালাম এবং তার উপর স্তরে স্তরে কঙ্কর বর্ষণ করতে লাগলাম। ইতিহাসে এই ভয়াবহ ঘটনার নীরব সাক্ষী হয়ে আজও বিদ্যমান রয়েছে জর্ডানে অবস্থিত ডেড সি বা মৃত সাগর। সমকামিতা এটা হলো অভিশপ্ত একটা কর্ম। হাদিসে বর্ণিত রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত লানাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত সালাসান। যার অর্থ হলো, যেই ব্যক্তি লূত সম্প্রদায়ের কাজে অর্থাৎ সমকামিতায় লিপ্ত হবে তার প্রতি আল্লাহর অভিশপ্ত। তিনি আবার বলতেছেন, যেই ব্যক্তি লূত সম্প্রদায়ের কাজে সমকামিতায় লিপ্ত হবে তার প্রতি আল্লাহর অভিশপ্ত। হাদিসের মধ্যে এসেছে এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 বার বলেছিলেন।